70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। 70,000 শিকল এক একটা ফেরেশতার হাতে দিবেন। ফেরেশতার হাতে শিকল দেওয়ার পরে 70,000 শিকল দিয়ে জাহান্নামী মানুষগুলোকে পেঁচিয়ে ফেলা হবে। টানতে টানতে জাহান্নামী মানুষগুলোকে ওই জাহান্নামের কিনারের দিকে নেওয়া হবে। জাহান্নামী মানুষগুলো আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, আমরা যদি দুনিয়ার বুকে মানুষ না হয়ে যদি মাটি হতাম, কিংবা যদি আমরা পশু হতাম, তাহলে তো আমরা বেঁচে যেতাম, জাহান্নামের আগুন তো আমাদের সহ্য করা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামী মানুষগুলো সেদিন এমন দৃশ্য দেখার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিছু বিনিময় করতে চাইবে। আল্লাহ, তোমার কাছে এটা দিলাম, ওটা দিলাম, এইগুলোর ওসিলা করে আপনি আমাদেরকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই মর্মে কুরআনুল কারীমের সূরাতুল মাআরিজের 11 নম্বর আয়াত থেকে নিয়ে 18 নম্বর আয়াত, একটানা 8টি আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলো কোন কোন জিনিসের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেতে চাবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলো, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি, মুজরিম অপরাধী ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করবে, আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে একটু পরিত্রাণ দেওয়া যায় না, আমি তো আর সহ্য করতে পারি না। মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আল্লাহ, আপনি আমার জাহান্নামের আগুন থেকে একটু পরিত্রাণ দেন, আমি একটু বাঁচতে চাই। আল্লাহ, বিনিময়ে আমি আপনারে কিছু দিতে চাই। বিনিময়ে কি কি দিতে চাবেন? ওই জাহান্নামী মানুষগুলো কি বিনিময় দিতে চাবেন? জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি বিনিময় করতে চাইবেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এক নাম্বার বিনিময় করবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ, দুনিয়ার বুকে আমার একটা সুন্দরী বউ ছিল, আমার স্ত্রী ছিল, আমার ওয়াইফ ছিল। আল্লাহ, স্ত্রী, আমার বউ, আমার সুন্দরী বউটা যদি তোমার রাস্তায় দান করে দিই, তাহলে কি আমাকে একটু পরিত্রাণ দেওয়া যায়? মুফাসসিরিনে কেরাম বলছেন, এই আখি শব্দের অর্থ হলো বউ, যেটা আমরা বাংলা ভাষায় বুঝি। বউ কেন আল্লাহর রাস্তায় দান করতে চাইবে? প্রিয় ভাইয়েরা আমার, এই স্ত্রীর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাইতে চাবে, তার এক নাম্বার কারণ হলো, দুনিয়ার বুকে একজন পুরুষ যতটা অপরাধ করে, তার 50% অপরাধ করে থাকে তার স্ত্রীর কারণে। যদি বলেন হুজুর কেন? একজন ব্যক্তি রিকশা চালক, ভ্যান চালায়, পরের জমিনে জোন দেয়, কামলা দেয়, 500 টাকা হাজিরা। এই যে ঈদের সময় স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার বাড়ির পাশের অমুক ভাবি, তার স্বামী তারে 5,000 টাকা দামের 3 পিস দিয়েছে, যদি তুমি আমারে না দাও, তাহলে আজকের রাতে তোমার আর আমার বেড কিন্তু আলাদা, এক খাটে ঘুমানো যাবে না। এমন হয়তো নাকি হয় না? এইবার ঈদুল ফিতরের একটি ভিডিও বার্তা আপনারা দেখেছেন কিনা? মার্কেটে যাওয়ার পরে একজন স্ত্রী তার স্বামীর কাছে একটা 5,000 টাকার দামের 3 পিস চাইছে। বেচারা অসহায়, পকেটে টাকা নাই, দিতে পারে নাই। না দিতে পারার কারণে মার্কেটের ভিতরে, দোকানের ভিতরে, শপিং মলের ভিতরে পায়ের জুতা খুলে তার স্বামীরে, তার স্ত্রী পিটাইছে, জন্মের পিটানি পিটাইছে। আপনারা কি দেখছেন নাকি দেখেন নাই? যে স্ত্রী তার স্বামীকে এমন প্রেসার দিতে পারে, যে স্ত্রী তার স্বামীকে 3 পিস এবং দামি শাড়ি না দেওয়ার কারণে এমন শারীরিক নির্যাতন করতে পারে, বিশ্বাস রাখতে পারেন প্রিয় ভাইয়ের আমার,
ওগুলা কখনো কোনো স্ত্রী নাই, ওগুলা মহিলা নামের সব থেকে বড় ডাইনি। কথা বলেন ঠিক না বেঠি? এই ডাইনি প্রায় প্রতিটা ঘরে ঘরে আছে। কার কার ঘরে আছে একটু হাত তোলেন তো দেখি। ওই যে একজন হাত উঠাইছে। বাবাজি কি বুঝে উঠাইছেন নাকি না বুঝে উঠাইছেন? বুঝেই উঠাইছেন। সর্বনাশী কারবার বলছেন বুঝেই উঠাইছি। চিন্তা করেন কি দুঃখ মরে বাবার মনে, এতগুলো মানুষের সামনে হাত উঠাইছে। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের খালাম মরে হেদায়েত নসিব করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম প্রিয় ভাইরা আমার, ও সাহিবাতিহি ওয়া আখিহি, স্ত্রীর বিনিময়ে হলেও আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, জাহান্নামের আগুন থেকে আপনি আমার একটু পরিত্রাণ দেন। আল্লাহ বলবেন তোর ওই স্ত্রী, তোর ওই বউয়ের তো আমার দরকার নাই, কি করব আমি? এরপরে জাহান্নামী মানুষগুলো 2 নাম্বার বিনিময় যেটা করতে চাইবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। জাহান্নামী মানুষগুলো 2 নাম্বার কথা যেটা বলবেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ দুনিয়ার বুকে আমার অমুক জন কোন আপনজন ছিল, অমুক জন আমার খুব পাশের বন্ধু ছিল, তার জন্য দুনিয়ার অনেক অর্থ সম্পদ আল্লাহ আমি ব্যয় করেছিলাম, তারে যদি তোমার রাস্তায় দান করি আমাকে কি একটু ক্ষমা করা যায়? বলেন তো কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, সেদিন কি ক্ষমা পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, কোনো সুযোগ নাই। এরপরে জাহান্নামী মানুষগুলো ডাকতে বলবে, আল্লাহ এত কিছুর বিনিময়েও যেহেতু আপনি আমারে ক্ষমা করলেন না, আপনার কাছে আমি আর একটা বিনিময়ে ক্ষমা পাইতে চাই। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ দুনিয়ার বুকে আমার যত অর্থ সম্পদ ছিল, আমার যত গাড়ি বাড়ি ছিল, আমার যত ধন সম্পদ ছিল, আল্লাহ তোমার পায়ে হাত রেখে বলি, তোমার নামের শপথ করে বলি, আল্লাহ সবগুলো তোমার রাস্তায় দান করে দেব, শুধু একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও। আর জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমারে মুক্তি দিয়ে দাও। আপনি স্ত্রী আল্লাহর রাস্তায় দান করতে চাইবেন, আপনজন মানুষগুলোকে আল্লাহর রাস্তায় দান করতে চাইবেন, দুনিয়ার সমস্ত সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করতে চাইবেন। প্রশ্ন করতে চাই প্রিয় ভাই আমার, এইগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে জাহান্নামী মানুষগুলোর আযাব থেকে কি একটু ক্ষমা করবেন? রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া تدعو من أدبر وتولى وجمع فأوعى। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা ইন্নাহা লাযা, কোনো কিছু গ্রহণ করা হবে না, যা আছে সব তোর থাক, তোরটা তুই নিয়ে মরেছিস, এটা নিয়ে আযাব ভোগ কর, তোর কোনো সম্পদের আমার দরকার নাই। প্রিয় বন্ধুগণ আমার, জাহান্নামী মানুষগুলো মাটির সাথে মিশে যাইতে চাইবেন। কেন চাইবেন? ওই জাহান্নামী মানুষগুলোর মাটি হইতে যাওয়ার ব্যাপারে কুরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা ৩০ নম্বর পারা সূরাতুন নাবার ৪০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ويقول الكافر يا ليتني كنت ترابا। জাহান্নামী মানুষগুলো আফসোস করে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকের এই দিনে যদি আমরা মাটির সাথে মিশে যেতে পারতাম, আমরা যদি পশু হয়ে যেতাম, তাহলে তো জাহান্নামের আযাব আমাদেরকে স্পর্শ করতে পারতো না। মুফাসসিরিন ইকরাম বলছেন, ওই মানুষগুলো মাটির সাথে মিশে যাইতে চাইবে, তার কারণটা কি? দুনিয়ার বুকে আপনারা যারা ছাগল পোষেন, বাড়িতে ছাগল পালন করেন, আপনারা যারা দেখবেন ছেলে ছাগল যেটাকে আমরা খাসি বলি, কোন কোন ছাগলের মাথায় 2টা শিং থাকে, আবার কোন কোন ছাগলের শিং থাকে না। আপনি কাঁঠালের পাতা খাইতে দিয়েছেন, সিংহ বিশিষ্ট এই ছাগলটি সিংহবিহীন ছাগলকে মাঝে মাঝে দেখবেন সিংহ দিয়ে গুঁতা দেয়।
সিংহবিহীন ওই ছাগলটা একটু সামনের দিকে আগিয়ে যে আফসোস করে আর সে আজিমের দিকে তাকাই, আল্লাহ দুনিয়ার বুকে বিচার করার কেউ নাই, তোমার কাছে বিচার দিলাম। রব্বুল আলামিন কতটা ন্যায় বিচারক। সেদিন ওই সিংহবিহীন এবং সিংহ বিশিষ্ট দুইটা ছাগলকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা বকরিকে একত্রিত করবেন। যার মাথায় সিংহ ছিল তার সিংহকে ছিনিয়ে নেওয়া হবে, যার সিংহ দুনিয়াতে ছিল না তার সিংহ বিশিষ্ট করা হবে। এরপরে তারা বলা হবে তোমার যে ধাক্কা দিয়েছিল ধাক্কাটা তুমিও তারে দাও, গোতা দিয়ে দাও। এরপরে জিজ্ঞাসা করা হবে তুমি কি খুশি, তোমার কি সমান সমান হয়েছে? ওই ছাগলটা বলবে আল্লাহ সঠিক, আমি বিচার পেয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাটির সাথে মিশে যাও। ছাগলগুলো মাটির সাথে মিশে যাবে, বকরিগুলো মাটির সাথে মিশে যাবে। জাহান্নামী মানুষগুলো এই দৃশ্য দেখার পরে তারা আফসোস করে ডাকতে বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। হায় আফসোস আল্লাহ, আমরা যদি পশু হতাম, ছাগল হতাম, আমরা যদি মাটির সাথে মিশে যেতে পারতাম রব্বুল আলামিন, তাহলে তো আজকে আমাদের এই জাহান্নামের আগুনের ভিতরে পোড়া লাগতো।